নামাজ শুরু করছেন এক পায়ে সূরা ফাতিহা থেকে সূরা কাহাফ পর্যন্ত 15 পারা তেলাওয়াত করছেন। আবার রুকু সাজদা করে দ্বিতীয় পায়ে দাঁড়াইছেন, বাকি 15 পারা তেলাওয়াত করছেন। 2 রাকাতে এক পায়ে দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে কাবার ভিতরে দুটো হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা মা আবাদা হাদাল আব্দুদ দাঈফ হাক্কা ইবাদাতিক, মালিক তোমার নগণ্য গোলাম আবু হানিফা তোমার ইবাদতের হক আদায় করতে পারে নাই। তার নাম আবু হানিফা। সুবহানাল্লাহ। তার ভুল ধরে আন্ডা ব্যাপারী। কে ধরে? আন্ডা ব্যাপারী ধরে তার ভুল। এগুলো মানবেন আপনারা? আরে বেটা, আবু হানিফার মুকাল্লিদ আমি, হানাফি মাযহাবের মুজতাহিদ তো না, কি মুকাল্লিদ। তা আমার সামনে বসার মতোই তো কোনো লামাযহাবী মৌলবী বাংলাদেশে এখনো পয়দা হয়নি। আর কোথায় আবু হানিফা? যাক, ওগুলো আর বললাম না। এদেরকে আস্তে আস্তে কাউন্সিলিং এর মাধ্যমে বুঝায়া সঠিক পথে আনতে হবে, ঠিক না? এখন যে ডিম বেচতেছে ও তো এত কিছু বুঝে না, যে মরিচের আড়তদার ও তো এত কিছু বুঝে না, বুঝে? এদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে বুঝের মধ্যে এনে আমরা তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত, সমস্যা আছে? আমি বুঝবো কখন ছাড়তে হবে। এতগুলো মানুষ দিনের বেলা আসছে, আমি আধা ঘন্টা ওয়াজ করে যদি চলে যেতাম কষ্ট পেত না? কথা বলেন। তা আমি চাই না কাউকে কষ্ট দিতে। আর আমার একটা রেসপন্সিবিলিটি আছে তো, ঠিক না? একটা মেসেজ তো আপনাকে দিতে হবে। আর কয়েক মিনিট, কষ্ট হচ্ছে না তো? সম্মানিত সুধী, এই আবু হানিফা রাহমাতুল্লাহর প্রধান সহচর ছিলেন আবু ইউসুফ। কি না? আবু হানিফার প্রধান সহচর আবু ইউসুফ রাহমাতুল্লাহ। বাগদাদে আব্বাসীগণ যখন অর্ধেক পৃথিবী শাসন করতেন, আব্বাসী খলিফার কাজী উল কুজা চিফ জাস্টিস ছিলেন আবু ইউসুফ। তো তিনি এজলাসে বিচার করতেছেন। বিচার চলাকালীন কথা প্রসঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ আবু ইউসুফ বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফা আনা উহিব্বুদ দুব্বা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, আমিও লাউ পছন্দ করি। আমি আনায়াতুল্লাহ আব্বাসীও লাউ পছন্দ করি। আপনারা করেন? তবে লাউ খেতে শিখেন নাই আপনারা। লাউয়ের মতো ভালো জিনিস নষ্ট করেন চিংড়ি মাছ, লেংড়ি মাছ, শুটকি মাছ দিয়া। লাউ খাবেন গোশত দিয়ে। কি দিয়ে? এটাই সুন্নাহ। এটাই কি শামাইল তিরমিজিতে আছে। লাউয়ের মধ্যে গোশত দিলে বেশি মানুষকে খাওয়ানো যায়, ঠিক না? তো লাউটা আমিও পছন্দ করি, আপনারাও করেন, ঠিক না? তা আবু ইউসুফ বললেন, আমি লাউ পছন্দ করি। এক যুবক দাঁড়ায় বলল, লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। বাস এতটুক। লাউ খাওয়া হারাম তাও বলে নাই, লাউ খাওয়া যাবে না তাও বলে নাই, লাউ খাওয়া নাজায়েজ তাও বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন শোনার পরে শুধু এতটুক বলেছে, আমি লাউ পছন্দ করি না। ফতোয়ার কিতাব সাক্ষ্য দেয়, ফা আমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ তাৎক্ষণিক রায় দিলেন, সে মুরতাদ, তার মৃত্যুদণ্ড দাও। যুবকটি তৎক্ষণাৎ তওবা করলো, আবু ইউসুফ তাকে মাফ করে দিলেন। আল্লাহর হাবিবের সুন্নতকে নীতি হিসেবে না মানলে মুসলমান হওয়া যায়? শুধু তাই নয়, আল্লাহর হাবিবের কোন একটি সুন্নতকে আমল হিসেবে পালন না করে যদি ছোট করা হয়, কটাক্ষ করা হয়, তাহলে ঈমান থাকবে না। থাকবে? তাহলে আমরা রবিউল আউয়াল মাসে শপথ নিব, জীবনের সকল ক্ষেত্রে আমরা সুন্নত মোতাবেক চলবো। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে আমরা সুন্নত মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আসুন মুনাজাতের আগে একটু সালাত ও সালাম পরে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে নেন। মহব্বতে কেউ দৌড়াদৌড়ি করবেন না, আজানের পর মুনাজাত করে আমরা যাব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। জেনারেটর নাই? মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করলে, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে মাহফিল করলে তাকে বলে বেদাত, হারাম, নাজায়েজ। এগুলোর উত্তর তো শুরুতেই দিয়ে দিছি, পাইছেন না? মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারোই রবিউল আউয়াল উদযাপন করলে আমাদের ফায়দা বা লাভ কি, এটাও তো আলোচনায় চলে এসেছে। মিলাদ ক্যাম্প সম্পর্কে কিছু বলে উপকৃত হতাম। দেখুন, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তকেই বলা হয় মিলাদুন্নবী। আল্লাহর হাবিবের মিলাদ বা জন্ম বৃত্তান্ত আলোচনা করা সর্বশ্রেষ্ঠ মুস্তাহাব কাজ। বরং কিছু ফকিহ ও আরিফ বিল্লাদের মতে সুন্নাতে সাহাবায়ে কেরামও আল্লাহর হাবিবের মিলাদ বা জন্ম বৃত্তান্ত আলোচনা করতেন। আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্তের কথা কোরআন কারীমেও আছে, হাদিসও আছে, সিরাতের কিতাবগুলোতেও আছে। অতএব এটা নিয়ে মিলাদুন্নবী বা স্মরণে কোনো মাহফিল করাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। রইল একটা বিষয়, কেয়াম। দেখুন, জৌনপুর ফুরফুরা এবং আহলুস সুন্নাহ জামাতের একটা বিরাট অংশের মতে, উলামায়ে দেওবন্দেরও কিছু মুহাক্কিক মুহাদ্দিসদের মতে মিলাদ শরীফের যে কেয়াম, এটা মুস্তাহাব মুস্তাহসান সওয়াবের কাজ। মুস্তাহাব মুস্তাহসান মনে করি যদি কেউ করে, সে সওয়াবে অধিকারী হবে। কিন্তু কেউ যদি মুস্তাহাব মুস্তাহসান মনে করে কিন্তু করে না, তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু যারা ঢালাওভাবে শিরক বা বিদআত বা হারাম বলবে, তাদেরকে আমরা ফিত্তিন বা ফেতনাবাজ মনে করি। নামাজে কাতারে দাঁড়ানোর সঠিক বা আকামতের চলাকালীন কখন উঠা? দেখুন, হানাফি মাযহাবের মতে ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইআলাতাইন ইনদা উলামাইনা সালাসাতি। আমাদের তিন ইমামের মতে ইমাম ও মুক্তাদি তখন দাঁড়াবে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ। এটাই মুস্তাহাব বলা হয়েছে ফতোয়া শামিতে। তবে কোনো ব্যক্তি ইচ্ছে করলে আগে দাঁড়াতে পারবে, কিন্তু একামত শুরুর আগে যদি দাঁড়িয়ে একামতের অপেক্ষা করে, সেটা সুন্নতের খেলাফ, মাকরুহ হবে। অর্থাৎ দাঁড়াতে হবে একামত শুরুর পরই, যখন দাঁড়ানো। মুস্তাহাব হচ্ছে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানো। তো এখন বলে থাকে যে কাতার সোজা না হইলে কেমন হবে? হ্যাঁ, কাতার সোজা যদি না হয়, সেজন্য আপনি বেদাতি তরিকায় কাতার সোজা করবেন, এটা তো হয় না। সেখানেও তো আপনাকে সুন্নতের অনুসরণ করতে হবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে এটাই যে ইমাম, আমরা যারা ইমামতি করব, একামতের পর নামাজ শুরুর আগে মুসল্লিদের দিকে তাকায় আমরা কাতার সোজা করব। একামতের পরে কাতার সোজা হইলে নামাজ শুরু করব, এটা সুন্নত তরিকা। তাই বলে একামতের আগে দাঁড়িয়ে কাতার সোজা করে অপেক্ষা করা, তারপর একামত দেওয়া সুন্নতের খেলাফ। এই তো। সভাপতি কিছু বলবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে আজকের এই সুন্দর মাহফিলে তোমার বান্দাদেরকে নিয়া দুপুরের পর তোমার বান্দারা এসেছে প্রচণ্ড রোদকে উপেক্ষা করে, ক্ষুধাকে উপেক্ষা করে রোদের মধ্যে বসেছিল। আল্লাহ, তোমার বান্দাদের হাতে দেবার মতো আমার কাছে কিছু নাই, কিন্তু আল্লাহ তাদেরকে তোমার কুদরতের হাতে সোপর্দ করে দিলাম। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে যাওয়ার সুযোগ লাভ করেছি, জীবনে বারবার আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারায় উপস্থিত হয়ে তোমার হাবিবের জান্নাতুল ফেরদাউসের সামনে দাঁড়িয়ে তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালাম যেন জানাতে পারি, সেজন্য আমাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার